বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় অনার্স প্রথম বর্ষ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা, তোমাদের জন্য খুবই সুখবর যে তোমাদের জন্য আমি সাজেশনগুলো প্রস্তুত করেছি। খুবই ব্যস্ততা আমার দিন যাচ্ছে, তারপরও তোমাদের অনেকের মেসেজ এবং অনেকের অনুরোধে আমি এবছর সাজেশন দিতে এক পর্যায়ে বাধ্য হয়েছি। আমি খুবই ব্যস্ততার ভিতরে আছি বর্তমানে। তারপরে তোমাদের কথা বিবেচনা করে তোমাদের অনেক রিকোয়েস্টের কারণে আমি সাজেশনগুলো এবছর রেডি করেছি। তোমরা সাজেশনগুলো চাইলে এখন নিয়ে নিতে পারবে। সাজেশন তোমাদের ৬টি সাবজেক্টই রেডি হয়ে গেছে। তো তোমরা সাজেশনগুলো নিতে হলে 01754771072, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই যে দেখতে পাচ্ছ, এটা হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে মেসেজ করে তোমরা সাজেশনগুলো নিয়ে নিতে পারবে। এবং তোমাদের মাত্র ৪০০ টাকা হচ্ছে এবছর তোমাদের জন্য প্রাইস দেওয়া হয়েছে। মাত্র ৪০০ টাকা দিয়ে তোমরা ৬টি সাবজেক্ট পিডিএফ ফাইলগুলো নিয়ে তোমরা প্রস্তুতি নিতে পারবে। সেখানে পাবে ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগ। ক বিভাগে থাকবে তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন। সেখান থেকে তোমাদের ৬০-৭০টার প্রশ্ন মতো থাকবে। সেখান থেকে তোমরা সর্বোচ্চ ১২টার মধ্যে তোমরা ১০টা লিখতে হবে। তো তোমরা ১০, ১১টা, ১২টাই কমন পেয়ে যাবা ইনশাল্লাহ। এবং তোমরা খ বিভাগের প্রশ্নগুলো এখান থেকে তোমাদের যেহেতু তোমরা প্রথম বর্ষ, সেজন্য কিছুটা আমি আলোচনা করতেছি। তোমরা খ বিভাগের প্রশ্ন থেকে আমার এখান থেকে যে ১২-১৩টা প্রশ্ন, সেখান থেকে 99-95% দেওয়া। 99% গুলো যদি পড়ো, সেখান থেকেও ৪-৫টা প্রশ্ন কমন পেয়ে যাবা এবং ৫টা প্রশ্নের অ্যান্সার করতে হয়। এবং রচনামূলক প্রশ্ন মাত্র ১০-১১টা যদি পড়ো, সেখান থেকে আশা করি ৪-৫টা-৬টা কমন পেয়ে যাবা। সেখান থেকে তোমরা সর্বোচ্চ ভালো একটা কিন্তু রেজাল্ট করতে পারবা। আমার সাজেশনগুলো যারা পড়ে তারা কিন্তু পরীক্ষার আগ মুহূর্তে মাত্র ২০-২৫ দিন আগে পড়ে। সেখান থেকে কিন্তু ভালো রেজাল্ট, ভালো সিজিপিএ, ভালো রেজাল্ট কিন্তু করে, ফার্স্ট ক্লাস রেজাল্ট পায়। তো তোমরা মাত্র ৪০০ টাকা দিয়ে 01754771072 এই নাম্বারে সেন্ড মানি করে তোমরা সাজেশনগুলো নিয়ে নিতে পারবে। আর যদি সকল বিষয় একসাথে নেও তাহলে ৪০০ টাকা, আর যদি আলাদা আলাদা করে নাও তাহলে কিন্তু তোমাদের ৬০০ টাকায় লেগে যাবে। তাই আশা করি তোমরা খুব দ্রুত ৪০০ টাকায় তোমরা সকল সাবজেক্টগুলো একসাথে নিয়ে নেবে, তাহলে তোমাদের জন্য ভালো। তো তোমরা পেমেন্ট নাম্বারটাও দেখে নাও, এই একই পেমেন্ট নাম্বার 01754771072। এইটা হচ্ছে পার্সোনাল নম্বর। এই নম্বরে তোমরা বিকাশ অথবা নগদে ৪০০ টাকা সেন্ড মানি করে সাজেশনগুলো নিয়ে নিতে পারবে। আর হোয়াটসঅ্যাপ নাম্বারও সেম একই, 01754771072। এইটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। তো আজকের হচ্ছে রাজনৈতিক প্রতিষ্ঠান সংগঠন, এই বিষয়টা নিয়ে আলোচনা করতেছি। যদিও এই ভিডিওটা তোমাদের সকল সাবজেক্টের জন্য, মানে রাষ্ট্রবিজ্ঞানের সকল সাবজেক্ট যেগুলো আছে সবগুলোই তোমরা দেখে নেবা, কারণ আমি হচ্ছে সময় পাই না তোমাদের জন্য ভিডিও তৈরি করার, অতটা সময় হবে না। তো আমি একটা ভিডিওর মধ্যে তৈরি করে দিচ্ছি, যাতে তোমরা এই ভিডিও দেখেই তুমি বুঝতে পারো যে কিভাবে পেমেন্ট করতে হয়, কিভাবে সাজেশনগুলো পাবো। তো প্রথমে তোমাদের বলবো যে হোয়াটসঅ্যাপে নক করবা। নক করে আমার প্রতিনিধি যারা রয়েছে তারা তোমার সাথে ভালোভাবে ডিসকাস করে দিবে যে তোমার কিভাবে সাজেশনগুলো তুমি নিবা। সম্পূর্ণ ডিটেলসে বলে দিবে এবং তুমি তারপরে সাজেশনগুলো নিতে পারবে। তো হোয়াটসঅ্যাপ নাম্বারে হচ্ছে মেসেজ করাটা হচ্ছে তোমাদের একমাত্র দায়িত্ব। তাহলে তোমরা কিভাবে কি নিবে, তো তারপরে প্রসেসিং তোমরা সেখানেই জানতে পারবে। তো তারপরে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে যে সাবজেক্টগুলো আমার কাছে রয়েছে, সবগুলো সাবজেক্টের একদম ব্যাখ্যা সহকারে লিখে দিয়েছি, যাতে তোমরা বুঝতে পারো, এবং সাবজেক্ট কোড সহ লিখে দিয়েছি, যাতে তোমরা বুঝতে পারো যে কোন কোন সাবজেক্ট আমার কাছে রয়েছে। তো রাষ্ট্রবিজ্ঞান বিভাগে তোমাদের ৬টি সাবজেক্ট হচ্ছে ফার্স্ট ইয়ার থাকে। তো প্রথম বর্ষে তোমাদের প্রথম যে পরীক্ষাটা হয় সেটা হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ইতিহাস। এটা হচ্ছে আবশ্যিক একটি সাবজেক্ট। এটা হচ্ছে ২-১-১-৫-০-১ হচ্ছে সাবজেক্ট কোড, বিষয় কোড। তোমরা এই সাবজেক্টটা নিয়ে অনেকেই ভয় পাও, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ইতিহাস, কারণ অনেকেই আছে যে ইতিহাস নিয়ে অনেকে ভয় পাও। আমার শাসন এমন ভাবে তৈরি করা, এখান থেকে তোমাদের অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত রচনামূলক সবগুলো ইনশাল্লাহ কমন থাকবে। রাজনৈতিক প্রতিষ্ঠান সংগঠন, এই সাবজেক্টটা খুবই সহজ। তারপরে তোমাদের অনেক সময় এই সাবজেক্টটা একটু প্রশ্ন অনেক সময় এদিক সেদিক হয়ে যায়। তারপরেও আমি খুব ভালোভাবে সাজেশনটা তৈরি করেছি, তোমাদের ভালো হবে আশা করি। পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা সাবজেক্টটা নিয়ে তোমাদের ফার্স্ট ইয়ারে প্রথম বর্ষে সব থেকে এই একটা সাবজেক্ট নিয়ে তোমাদের সবার ভয় থাকে। এই পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা সাবজেক্টটা অনেক হার্ড তোমাদের কাছে মনে হয়, কিন্তু এই সাবজেক্টটা কিন্তু বেশি হার্ড না যদি তোমরা পড়তে পারো। এই সাবজেক্টে যদি তোমরা কেউ বানিয়ে লিখতে চাও তাহলে তোমরা ধরা খেয়ে যাবা একটা 100%, তাহলে তোমাদের ফেল আসবে। কারণ এই সাবজেক্টটা তোমরা বানিয়ে লেখার এক লাইনও কোনো অপশন নাই, তোমাদের মুখস্থ করে জেনে বই পড়ে কিন্তু লিখতে হবে। তাই এই সাবজেক্টটা খুব সংক্ষিপ্ত সাজেশন দিয়েছি, যাতে তোমরা খুব অল্প পড়ে যাতে ভালো একটা রেজাল্ট করতে পারো। এই সাবজেক্টে কিন্তু A+ উঠানো খুব সহজ, 80+ মার্ক উঠানো কিন্তু অনার্সে খুবই টাফ। কিন্তু এই সাবজেক্টে 80 মার্ক উঠানো সম্ভব, কারণ এই সাবজেক্টটা তোমরা যে লেখাগুলো যদি শিখ থাকে তাহলে স্যাররা ভালো মার্ক দিতে বাধ্য।
তাই হচ্ছে 5 রাষ্ট্রনীতি সাবজেক্টটা 2-1-1-9-0-3 এই সাবজেক্টটা তোমরা খুব ভালো করে আমার সাজেশন অনুযায়ী ধরে ধরে তোমরা পড়বা। তারপর হচ্ছে 4 নাম্বার যেটা রয়েছে প্রধান প্রধান বৈদেশিক সরকার, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, এই সাবজেক্টটা তোমরা খুব সুন্দরভাবে শেষ করবা। কারণ এই সাবজেক্টটাও বানিয়ে লেখার এক লাইনও কোনো অপশন নাই। এই সাবজেক্টটাও A+ পাওয়া যায়। যদি তোমরা সঠিকভাবে লেখো তাহলে ভালো মার্ক ওঠে এই সাবজেক্টটাও। তো এই তোমাদের বললাম যে সাবজেক্ট গুলো বানিয়ে লেখার কোনো অপশন নাই, কারণ প্রধান প্রধান বৈদেশিক সরকার, যুক্তরাজ্য সম্পর্কে তুমি কিছুই বানিয়ে লিখতে পারবে না। যেটা আছে সেটাই লিখতে হবে। যুক্তরাষ্ট্র সম্পর্কে যেটা আছে সেটাই লিখতে হবে। ফ্রান্স সম্পর্কে তোমরা যা আছে তাই লিখতে হবে। এখানে বানিয়ে লেখার কোনো অপশন নাই। তাই তোমরা এই সাবজেক্টটা তোমরা খুব ভালো করে পড়বা। আমার সাজেশন গুলো যেভাবে দিয়েছি একদম সেম ভাবে তোমরা ধরে ধরে পড়বা, তাহলে আশা করি ভালো করবা। লোক প্রশাসন পরিস্থিতি এই সাবজেক্টটা খুবই ইম্পর্টেন্ট এবং এই সাবজেক্টটা তোমাদের অনেক সহজ। তো তোমরা এই সাবজেক্টটা আশা করি ভালো করবা এবং এই সাবজেক্টটা 2-1-1-9-0-7 প্রথম বর্ষে এই সাবজেক্টটা তোমাদের ভালো করতেই হবে। তাহলে তোমরা আশা করি ভালো রেজাল্ট করতে পারবে। তারপরে হচ্ছে সমাজবিজ্ঞান পরিস্থিতি কারো থাকে অথবা সমাজকর্ম থাকে, এটা হচ্ছে নন মেজর। এই দুইটার মধ্যে যে কোনো একটা তোমাদের আছে। তোমাদের কেউ সমাজবিজ্ঞান পড়ো অথবা কেউ সমাজকর্ম পড়ো। আমি দুইটাই তৈরি করেছি, যাতে অনেকে আছে আবার সমাজবিজ্ঞান তৈরি করলে বা সমাজকর্ম যারা স্টুডেন্ট রাগ করে যে যারা সমাজকর্ম নিয়েছে আমরা কি স্টুডেন্ট না, আমরা কেন এটা পেলাম না। তো এই রকমের অনেকে বলে, আমাকে কমেন্ট করে, সেজন্য আমি এবছর দুইটাই তৈরি করেছি, যাতে সবাই আমার স্টুডেন্ট কেউ যাতে কষ্ট না পায়। তো সেজন্য আমি দুইটা সাবজেক্ট তৈরি করেছি। তো সমাজকর্ম পরিস্থিতির নন মেজর যে সাবজেক্টটা সেটা হচ্ছে 2-1-2-1-1-1 এই সাবজেক্টটাও তৈরি করা রয়েছে। তো এই সাবজেক্ট দুইটা একটু তোমাদের ভালো করে পড়তে হবে, যেহেতু সমাজবিজ্ঞানের থেকে সমাজকর্মটা একটু সহজ। তো যারা তোমরা সমাজকর্ম নিয়েছো তাদের একটু লেখাপড়া একটু কম করলে হবে, এটা একটু সহজ। কিন্তু সমাজবিজ্ঞান যারা নিয়েছো সেই সাবজেক্ট একটু বেশি পড়তে হবে এবং সাজেশনটা একটু বেশি প্রশ্ন দেওয়া, কারণ এই সাবজেক্টটা একটু বেশি দেওয়া লাগে। তো তোমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো সম্পূর্ণ অংশটি কিভাবে আমি বলেছি, কোন কোন সাবজেক্ট আমার কাছে রয়েছে। এই সাবজেক্টগুলো তোমাদের কাছে যদি লাগে তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবা। হোয়াটসঅ্যাপ নাম্বারটা তো এই দিয়ে দিয়েছি 017547772। আর আমি এখন সাজেশনটা আমি কিভাবে তৈরি করি মূলত একটু একটা সাবজেক্ট দিয়ে দেখিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ক বিভাগ মূলত প্রথমে আমি ক বিভাগ দিই, অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো। এগুলো মূলত আমার কাউকে দেখাইতে হয় না, সেকেন্ড ইয়ার, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ, ফাইনালে কাউকে দেখাইতে হয় না, কারণ তারা তো জানে। কিন্তু তোমরা যেহেতু প্রথম বর্ষ সেজন্য তোমাদের একটু নতুন ভাবে দেখানোর অবশ্যই প্রয়োজন আছে, কারণ তোমরা তো নতুন, তোমরা তো জানো না যে কিভাবে সাজেশনটা তৈরি করি আমি। তো ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো প্রথমে আমি হচ্ছে প্রশ্নটা দিই, প্রশ্নটা দেওয়ার পরে হচ্ছে আমি উত্তরটা দিই। উত্তরটা হচ্ছে খুব সুন্দরভাবে একদম সঠিকটা দেওয়ার আমি খুব চেষ্টা করি, বিভিন্ন বই ঘাটাঘাটি করে একদম সঠিকটাই তোমাদের জন্য তুলে ধরি, যাতে তোমাদের ভুল না হয়। তারপর হচ্ছে 2 নম্বর যেটা দিয়েছি, পলিশ শব্দ অর্থ কি, নগর রাষ্ট্র। এইভাবে আমি প্রতিটা সাবজেক্টের এভাবে সাজেশনগুলো দিয়েছি। তোমরা দেখতে পারো যে কত সুন্দরভাবে সাজেশনটা তৈরি করা রয়েছে। একদম আম তোমাদের এভাবেই তৈরি করা। প্রতিটা সাবজেক্টই এভাবে তৈরি করা, প্রশ্ন প্লাস উত্তর সাথে সাথে, যাতে তোমাদের উত্তরটা খুঁজতে না হয়। এইজন্য আমি এভাবেই তৈরি করি, যাতে তোমাদের জন্য সুবিধা হয়। তো এভাবেই তোমাদের জন্য সাজেশনটা তৈরি করা। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং সাজেশনটা খুব দ্রুত নিয়ে তোমরা প্রস্তুতি নেওয়া শুরু করবে। তো আমি হচ্ছে তোমাদের যেহেতু পিডিএফ ফাইল নিতে হবে, তো সম্পূর্ণ অংশটি তোমাদের দেখাতে পারলাম না, এজন্য আন্তরিক দুঃখিত। তোমরা সম্পূর্ণ অংশটা নেওয়ার জন্য অবশ্যই পিডিএফ ফাইল সংগ্রহ করবা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে। আর হচ্ছে আমি রচনামূলক প্রশ্ন হচ্ছে এখানে দেখতে পাচ্ছ যে মাত্র এখানে কিন্তু 16টা তোমাদের পড়তে হবে না, কারণ এখান থেকে 95% যেগুলো রয়েছে সেগুলো তোমরা বাদ দিয়েও পড়তে পারবা এবং এটা একটু বেশি দেওয়াই হয়েছে। কিন্তু তোমাদের সর্বোচ্চ হলে রচনামূলকে হচ্ছে 11টা কি 12টা প্রশ্ন পড়া লাগতে পারে। আর সংক্ষিপ্ত প্রশ্নে মাত্র তোমাদের 13-14টা প্রশ্ন পড়া লাগতে পারে। সেখান থেকে তোমরা সর্বোচ্চ পরিমাণ কমন পাবে আশা করছি। এবং তোমরা খুবই দ্রুত এই সাজেশনগুলো সংগ্রহ করে প্রিপারেটরি প্রস্তুতি নাও। পরীক্ষা 8টি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, যেকোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। সে অনুযায়ী তোমাদের এখান থেকে প্রস্তুতি নিতে হবে। তো দেখতে পাচ্ছ যে রাষ্ট্রের সংজ্ঞা দেওয়া প্রথমে দিয়েছি 99%, সার্বভৌমত্ব কি 95%। 95% গুলো একটু কম গুরুত্ব দিয়ে পড়বা তাহলে হবে, কিন্তু 99% গুলো বাদ দেওয়ার কোনো অপশন নাই, এগুলো তোমাদের 100% পড়তেই হবে। স্বাধীনতা রক্ষা কবচ গুলো কি কি এগুলো তোমাদের পড়তে হবে। এই যে সাবজেক্ট গুলো দেখছো, যে 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 প্রশ্নগুলো 95% সেগুলো মোটামুটি বাদ দিয়ে পড়ো বা মোটামুটি জেনে যাও তাহলেই হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো সম্পূর্ণ অংশটি এবং এভাবেই তোমাদের সম্পূর্ণ অংশ মাত্র 14টা দিয়েছি, কিন্তু মাত্র 14টা সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি। এখান থেকে তোমরা কিন্তু আশা করি কমন পেয়ে যাওয়া। 5টা 6টা অবশ্যই কমন পাবা, যেহেতু 5টা উত্তর দিতে হয়, 8টা প্রশ্ন থাকে তোমাদের। তো
তো আশা করি সম্পূর্ণ অংশটি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো, আর বুঝিয়ে বলার কিছুই নাই। তোমরা এভাবেই হচ্ছে সাজেশনগুলো থেকে তোমরা পারফেক্ট গোছানো একটি প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিবে আশা করি। তো আজকের এই পর্যন্ত ছিল। ভালো থাকবে। ধন্যবাদ সকলকে, এবং সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি, এবং আশা করছি যে সময়টা রয়েছে এই সময়ের মধ্যে তোমরা পারফেক্ট গোছানো প্রস্তুতি নিতে পারবে। তো ভালো থাকো। ধন্যবাদ সকলকে।